গাজার মানুষ এখন আর বেঁচে থাকার আশা দেখেন না। এরপরও যতক্ষণ শ্বাস চলে ততক্ষণ তো বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যেতে হয়। তবে সে ভারী ও কষ্টের নিঃশ্বাসটুকুও বন্ধ হয়ে যাচ্ছে ইসরায়েলের নীরব হত্যায়। দখলদার ইসরায়েল এবার ক্ষুধার্ত গাজাবাসীর খাবারে বিষ প্রয়োগ করার মতো ঘৃণ্য ও নিচু কাজ শুরু করেছে। গাজায় সরকারি মিডিয়া অফিস জানায়, মার্কিন ইসরায়েল সহায়তা কেন্দ্র থেকে আসা আটার বস্তায় পাওয়া গিয়েছে ভয়ঙ্কর মাদক অক্সিডন, যা সাধারণত ক্যান্সার রোগীদের তীব্র ব্যথা কমানোর কাজে ব্যবহৃত হয়। তবে এই ওষুধ অতিরিক্ত আসক্তিকর ও প্রাণঘাতী। এটি খেলে শ্বাসকষ্ট, বিভ্রান্তি, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। ইসরায়েলের এই ঘৃণ্য কাজের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে গাজা কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, কিছু বস্তায় ট্যাবলেট আকারে আছে এই বিষাক্ত দ্রব্য, আবার কিছু বস্তায় গুঁড়ো করে আটার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এই প্রাণঘাতী মাদক। তারা আরও জানায়, এখন পর্যন্ত 4 জন গাজাবাসী আটার বস্তায় এই মাদক পাওয়ার সরাসরি সাক্ষ্য দিয়েছেন, যার প্রমাণ মিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় আটার মধ্যে থাকা ট্যাবলেট। গাজার ফার্মাসিস্ট ওমর হামাদ বলেন, এটি গণহত্যার সবচেয়ে ঘৃণ্যতম রূপ। অন্যদিকে চিকিৎসক খলিল মাজেন আবু নাদাফ লিখেছেন, এই মাদকের মাধ্যমে আমাদের সমাজকে ধ্বংস করার চেষ্টা চলছে, বাইরে থেকে নয়, খুব ভিতর থেকে। গাজার মিডিয়া অফিস ইসরায়েলকে সরাসরি অভিযুক্ত করে লিখেছে, ইসরায়েল সহায়তার নামে গাজায় পাঠাচ্ছে মৃত্যু। এটি সাহায্য নয়, এটি একটি পরিকল্পিত মৃত্যু ফাঁদ। অন্যদিকে শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বামপন্থী দৈনিক হারেতসের একটি প্রতিবেদনের সমালোচনা করেন। সেই প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েলি সামরিক কমান্ডাররা গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।